ওরে মা রে মা, আমাকে শরীয়তপুরে যে এত সুন্দর একটা খোলামেলা জায়গা আছে এটা তো আমি আগে জানতাম না। আমি আজকে খুশি, মানে ঈদের চাইতে বেশি খুশি এত সুন্দর জায়গা দেখা। এই যে আর জায়গাটা আসলে ভাই অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মানে ভালো লাগছে। এই যে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন তো খোলামেলা, দেখেন তো খোলামেলা, মানে কোনো মানুষজন নাই, পরিবেশটা আসলে সুন্দর। আচ্ছা, আজকে হইতেছে শনিবার, আগামী সোমবার হচ্ছে কুরবানির ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, যে এই ঈদটা সবার ভালো কাটুক। হয়তো রোজার ঈদ কারো ভালো কাটে নাই, কুরবানির ঈদটা যাতে ভালোভাবে কাটে, তো সেই দোয়া করি। আর সবাই সবার জন্য মানে ভালো থাকার দোয়াটাই করবেন, কারণ খারাপ দোয়া কেউ করবেন না। আচ্ছা যাই হোক, জায়গাটা ভাই আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আমি ভিডিওটা করছি। আর এরকম খোলামেলা জায়গা আসলে অনেক ভালো লাগে, মানে সবারই ভালো লাগে। সারাদিন কেচর মেচর ভিতরে, এগুলার ভিতরে সারা দিন রাত কাটাই দিলাম, নিজের একটু ফ্রেশ করলাম না, তাহলে তো আর হইব না। নিজেরও ফ্রেশ করার দরকার আছে, নিজের ব্রেনটারও ফ্রেশ করার দরকার আছে। তো খোলামেলা জায়গায় আসলে মন নিরিবিলি ঠান্ডায় মনে করেন যে বসে থাকা যায়। একটা জায়গা দেখেন, আশেপাশে কোনো লোকজন নাই, নিরিবিলি একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, যারা এই জায়গাটা চিনেন আমাদের এলাকার, তো অবশ্যই এরা ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই এই জায়গাটা চিনি, এই জায়গাটা কোন জায়গায় আছে আমি সেটা জানি। তো জায়গাটা আসলে খুব ভালো লাগছে। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, কারণ আগামীতে মানে আগামী 2 দিন পরে কুরবানির ঈদ। তো কার কেমন ঈদ কাটবো বা কাটতে মানে কাটাইতে চান, তো অবশ্যই। আর কে কোন জায়গায় ঈদ করতেছেন, কেউ আছে প্রবাসী ঈদ করতেছেন, কেউ আছে ঢাকা, কেউ আছে মানে নানান জায়গায়, কে কোন জায়গায় ঈদ করতেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। সো আল্লাহ হাফেজ।